হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে। ক্লাস IX সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস তোমাদের 40 নম্বর থাকছে এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। এটা 2025-এর নমুনা প্রশ্নপত্র এবং এই নমুনা প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা উত্তরও পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সবথেকে ভালো বিষয়। তো চলো আমি বেশি কথা বাড়াবো না, তার আগে আমি শুধু একটি কথাই বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শেষে একটি কমেন্ট ছেড়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 8 × 1 = 8। বিভাগ ক, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। উত্তরগুলো দেখতে পাচ্ছ, হেডলাইন করা আছে ভিয়েনের সম্মেলন। ওকে, তারপর 2, লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন গ্যারিবল্ডি। তারপর 3, ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1852 খ্রিস্টাব্দে। তারপর 4, আসোয়া বাঁধ তৈরির প্রকল্প গ্রহণ করেছিলেন আবদেল নাসের। উত্তর। ওকে, তারপর সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি লিখেছিলেন লেনিন। চলো তার পরের পৃষ্ঠায় দেখি। 6, সেরোজাবো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম বিশ্বযুদ্ধ। তারপর নূতন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন লেনিন। তারপর মাইন ক্যাম্প গ্রন্থটি রচয়িতা হিটলার। তারপর 2-এ চলে আসো। ওকে, প্রতিটি উপবিভাগ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ উপবিভাগের যতগুলি কোয়েশ্চেন আছে সমস্ত প্রশ্নেরই উত্তর তোমাদেরকে এখানে দিতে হবে। একটি বাক্যে উত্তর দাও 2-এর 1-এরটা। ওকে, 2 × 1 = 2। 1, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে? রক্ত ও লৌহ নীতির প্রবক্তা ছিলেন অট্টো ভন বিসমার্ক, বা তোমরা বিসমার্কও লিখতে পারো। তারপর 2, হেটারিয়া ফিলিকে কি? হেটারিয়া ফিলিকে ছিল একটি গোপন রাজনৈতিক সংগঠন যা গ্রিসের স্বাধীনতার জন্য কাজ করেছিল। উপবিভাগ 2.2, 2 × 1 = 2। ঠিক অথবা ভুল নির্ণয় করো। 2-এর 1, ব্যাংক অফ ফ্রান্স পুনর্গঠন করেন ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন। ভুল। 2-এর 2, ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। ঠিক। উপবিভাগ 2.3, 2 × 1 = 2। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2-এর 3-এর 1, বিবৃতি, সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়। এখানে 3টে ব্যাখ্যা দেওয়া আছে, যেটি উত্তর সেটি আমি দেখো হেডলাইন করে দিয়েছি। ওকে, চলো তার পরের ব্যাখ্যাটি দেখিনি। 2-এর 3-এর 2, বিবৃতি, ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এটাও হবে ব্যাখ্যা 3। ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে বেশি লাভজনক উপনিবেশ। তারপর উপবিভাগ 2.4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করে দেখাও। উত্তরটি দেওয়া আছে 2 × 1 = 2। ওকে, তোমরা দেখে নাও। তারপর বিভাগ গ, 4 × 2 = 8। 4টে করতে হবে, 2 নম্বর করে পাবে তোমরা। ওকে, 3-এর 1, 2 বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1-এর 1, রিজ আর্গুমেন্টো বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভালো করে দেখবে। তারপরে 2, এমস টেলিগ্রাম কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপর 3, ব্ল্যাক হ্যান্ড কি? এটা একটু দেখে নেবে। তারপর 4, চীনে কিভাবে মুক্তিদার নীতি ঘোষিত হয়? তারপরে 3-এর 1-এর 5, সমাজতন্ত্র বলতে কি বোঝায়? তারপর 3-এর 1-এর 6, 14 দফা নীতি কে কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? উত্তরগুলো দেখে নাও। বিভাগ ঘ, 4-এর 1, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 2টি করতে হবে, 4 নম্বর করে পাবে, = 8। ওকে, 4-এর 1-এর 1, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি সম্পর্কে একটি টিকা লেখো। উত্তরটি হেডলাইন করা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবে, আমি তোমাদেরকে পিডিএফটিকে সেন্ড করে দেবো। ওকে, চলো তারপরে দেখি। 4-এর 1-এর 2, সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা চীন ব্যবচ্ছেদের ওপর আলোকপাত করো। উত্তরটি দেখে নাও। তারপর 4-এর 1-এর 3, ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তগুলো কী ছিল? এই দেখো উত্তরটি তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও। তারপর বিভাগ ইঙ্গ, 5-এর 1, 8 × 1 = 8। একটা করলে 8 নম্বর। আমি 3টা দিয়েছি এখানে, যে কোনো একটা করবে। ওকে, 5-এর 1-এর 1, যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন? গুরুত্বপূর্ণ। তারপর 5-এর 1-এর 2, সমাজ ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। তারপর 3, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতায় উন্নীত হন? এটাও গুরুত্বপূর্ণ। এই 3টে কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। আর এটি ছিল নমুনা প্রশ্নপত্র। এরপরে তোমাদের ক্লাস 9-এর এবং 10-এর সাজেশন শীঘ্রই আসবে। তার জন্য তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।